হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর কম্পাউন্ড ইন্টারেস্টের ওপরে উইথ ইউজিং ফর্মুলার কনসাইজ ম্যাথামেটিক্সের প্রথম 9টা অঙ্ক করাচ্ছি। অঙ্কগুলো ভালো করে দেখো, যদি কোনো ডাউটস থাকে কমেন্টস করো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আছে, ফোনও করতে পারো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। শুরু করছি কম্পাউন্ড ইন্টারেস্ট। Now, sum number 1. Find the amount and the compound interest on rupees 12,000 in 3 years at 5%, interest being compounded annually. তাহলে এখানে প্রিন্সিপালটা হচ্ছে 12,000 আর টাইম হচ্ছে 3 years, রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে আমরা জানি অ্যামাউন্টের যে ফর্মুলা, অ্যামাউন্ট এ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টাইম, যেটা টি। তো এটা পুরো ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে দেখো ওখানে ক্যালকুলেট করার পরে অ্যান্সার আসছে 13,891.50। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট। দেওয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলে আসছে 1,891.5। নেক্সট প্রবলেম, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ইফ rupees 15,000 is lent at compound interest for 2 years and the rate for the successive years are 8% per annum and 10% per annum respectively. তো এখানে বার করতে বলেছে অ্যামাউন্টটা। প্রিন্সিপাল হচ্ছে 15,000, 2 বছরের জন্য আমরা বার করব অ্যামাউন্ট কত। সাকসেসিভ ইয়ার্সে ইন্টারেস্ট হচ্ছে 8% অ্যান্ড 10%। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট বাই 100 ইন্টু হোল ইন্টু 1 প্লাস R2 বাই 100। এখানে সব ভ্যালুগুলো বসানোর পরে এটা ক্যালকুলেট করলে, সিম্পলিফাই করলে আসছে 17,820। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 3, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড অন 6,000 in 3 years, compounded yearly if the rates for the successive years are 5%, 8% and 10% respectively. তো এখানে 6,000 রুপিস 3 বছরের জন্য 3টে ডিফারেন্ট ইন্টারেস্ট দেওয়া আছে সাকসেসিভ ইয়ার্সে। টোটাল অ্যামাউন্ট বার করতে হবে, তারপরে বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সেই ফর্মুলা ইউজ করছি আমরা, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100। ভ্যালুগুলো বসিয়ে সিম্পলিফাই করলে আসবে 7,484.4। তো এটা গেল অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে যদি আমি সাবস্ট্রাক্ট করে দিই আমরা পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 6,000 মাইনাস করে অ্যান্সার আসছে 1,484.40। নেক্সট প্রবলেম, নাও সাম নাম্বার 4, what sum of money will amount to rupees 5,445 in 2 years at 10% per annum compound interest per annum compound interest? তাহলে এখানে বার করতে হবে প্রিন্সিপালটা আর অ্যামাউন্ট গিভেন। তো অ্যামাউন্ট হচ্ছে 5,445, টাইম হচ্ছে 2 years, রেট অফ ইন্টারেস্ট 10%, প্রিন্সিপাল কত। তাহলে আবার সেই ফর্মুলা ইউজ করছি আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর হোল স্কোয়ার হবে 2 ইয়ার্সের জন্য। আর এর জায়গায় দেখো 10 ইউজ করে 10 লিখেছি, 10% ইকুয়াল টু 5,445। এখানে ক্যালকুলেট করলে পি এর ভ্যালু আসবে 4,500। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 4,500। নেক্সট প্রবলেম, নাও সাম নাম্বার 5, অন হোয়াট সাম অফ মানি উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years at 5% per annum অ্যামাউন্ট টু রুপিস 768.75। এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো। বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years অ্যামাউন্ট টু, তার মানে ইন্টারেস্টের অ্যামাউন্টটা হচ্ছে 768.75। এখানে অনেকে কিন্তু ভুল করে, অ্যামাউন্টের জায়গায় কিন্তু ওই টাকাটা ইউজ করে দেয় 768.75।
ল্যাঙ্গুয়েজটা ভালো করে কেয়ারফুলি ফলো করো, যে কম্পাউন্ড ইন্টারেস্ট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years অ্যাট 5% পার অ্যানাম অ্যামাউন্ট টু অত, মানে ইন্টারেস্টের অ্যামাউন্টটা হচ্ছে 768.75। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গায় আমরা লিখলাম 768.75, টাইম হচ্ছে 2 years, রেট অফ ইন্টারেস্ট 5%, প্রিন্সিপাল হোয়াট, তো অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল বাই কন্ডিশন, অ্যামাউন্ট মানে P ইন্টু 1 প্লাস 5/100 মানে 8টা 5%, তার হোল স্কোয়ার 2 ইয়ার্সের জন্য মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু 768.75। এটাকে যদি সিম্পলিফাই করি পি এর ভ্যালু আসবে 7,500। এটা ভালো করে খেয়াল করো সিম্পলিফিকেশনটা, তার প্রিন্সিপাল হচ্ছে 7,500। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 6, find the sum on which the compound interest for 3 years at 10% per annum amounts to rupees 1,655। সে সেম টাইপের প্রবলেম, ইন্টারেস্টের অ্যামাউন্ট হচ্ছে 1,655, তার মানে ইন্টারেস্টটাই গিভেন, টাইম 3 years গিভেন, রেট অফ ইন্টারেস্ট 10% গিভেন। তো ফর্মুলাতে বসে বাই কন্ডিশন অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে P ইন্টু 1 প্লাস 10/100 হোল কিউব মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু 1,655। সিম্পলিফাই করলে পি এর ভ্যালু আসবে 5,000। সিম্পলিফিকেশানটা খুব ভালো করে কেয়ারফুলি ফলো করতে হবে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5,000। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 7, হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু রুপিস 9,856 in 2 years if the rate of interest for successive years are 10% and 12% respectively। তাহলে এখানে অ্যামাউন্টটা গিভেন 9,856, টাইম হচ্ছে 2 years, দুটো রেট অফ ইন্টারেস্ট আছে সাকসেসিভ ইয়ার্সে 10% অ্যান্ড 12%, মানে R1 10% R2 12%। তো প্রিন্সিপাল ফাইন্ড করতে হবে, তাহলে P ইন্টু 1 প্লাস R1/100 মানে 10/100 ইন্টু 1 প্লাস R2 মানে 12/100 ইকুয়াল টু 9,856। সিম্পলিফাই করলে আসবে পি এর ভ্যালু 8,000, প্রিন্সিপাল হচ্ছে 8,000। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 8, অন এ সার্টেন সাম the compound interest in 2 years amount to rupees 4,240 if the rate of interest for successive years are 10% and 15% respectively, find the sum। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট গিভেন 4,240, টাইম 2 years, সাকসেসিভ ইয়ার্সের ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার R1 10%, সেকেন্ড ইয়ারে R2 15%, প্রিন্সিপাল ফাইন্ড করতে হবে। তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, যেটা ইন্টারেস্ট গিভেন যেহেতু, তাহলে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে P ইন্টু 1 প্লাস 10/100 ইন্টু 1 প্লাস 15/100, এর সঙ্গে প্রিন্সিপাল মাইনাস করে দেওয়া হলো, দিয়ে আমরা পেয়ে যাব কম্পাউন্ড ইন্টারেস্ট 4,240। এখান থেকে প্রিন্সিপাল কমন নিয়ে সিম্পলিফাই করলে পি এর ভ্যালু আসবে 16,000, তো প্রিন্সিপাল হচ্ছে 16,000। নেক্সট প্রবলেম, এই ভিডিওর এটা লাস্ট সাম নাম্বার 9, at what rate percent per annum will rupees 6,000 amount to rupees 6,615 in 2 years when interest is compounded annually। তাহলে এখানে প্রিন্সিপাল 6,000, অ্যামাউন্ট হচ্ছে 6,615, টাইম 2 years, রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড করতে হবে। তাহলে ফর্মুলা প্রিন্সিপাল 600 ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্টে আমরা আর ধরে নিয়েছি, গিভেন আর আমরা ধরে নিয়েছি R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 6,615। এখান থেকে সিম্পলিফাই করলে আর এর ভ্যালু আসছে 5, তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। আজকে এই 9টা অঙ্কই আমি দিলাম, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি বাকি আরও 9টা অঙ্ক আছে, মানে 18টা সাম হবে এই এক্সারসাইজে। তো অঙ্কগুলো ভালো করে খেয়াল করো, অবশ্যই প্রবলেম থাকলে জানাবে। আজকে এই অবধি।